বাকের ভাই এই যেখান দরকার ছিল আপনারে বাইশটার দ্বারা সম্ভব না। সাবধান পড়ে যাবা কিন্তু। একটি বাসায় কতগুলো বাচ্চা। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা কিন্তু ভালো নাই। কেন ভালো নাই? কারণ দেখতেই পারছেন এই জায়গা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সেম এরকমের রাস্তা রয়েছে, যে রাস্তার অপর সাইডে রয়েছে একটি বাগান। সেই বাগানে রয়েছে অনেক অনেক পাখির বাসা। সেইটার নিউজ আমরা পেয়ে তাড়াহুড়ো করে চলে আসলাম। আমাদের স্যান্ডেলম্যানের সমস্ত কিছু রেখে আসছি একটা বাড়িতে। এখন আমরা যাব ওইখানে গিয়ে দেখাবো কি কি পাখির বাসার ওখানে রয়েছে। আমাদের আজকে খুবই কষ্ট করতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থাটা। এই রাস্তায় যেতে হবে, জানি না পড়ে যাবো কিনা। যদি আমরা সহি সালামতে পৌঁছাতে পারি ওখানে, তাহলে আপনাদেরকে ভালো একটা কন্টেন্ট উপহার দিতে যাচ্ছি। তার আপনাদেরকে একটা কষ্ট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ঠাস কাটা ঠাসা মারুন, একটা লাইক করে দিন। তাহলে আস্তে আস্তে চলুন আমরা এগোতে থাকি। আজকের চ্যালেঞ্জিং ভিডিওতে আমরা দেখাতে চলেছি আপনাদেরকে বিভিন্ন ধরনের পাখির বাসা, বিভিন্ন ধরনের পাখি এবং কি কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা, যেগুলো আমরা সামনে দেখাতে চলেছি আপনাদেরকে, এবং সৌন্দর্য কিছু মুহূর্ত দেখাবো আপনাদেরকে। দেখতেই পারতেছে আমরা আসলে বলেছিলাম যেমনটা, তার থেকে আমাদের বেশিও হতে পারে। পানির অবস্থাটা, রাস্তার অবস্থাটা আসলে গ্রামে না থাকলে এই সমস্ত কিছু দেখতে পারবেন না। যারা শহরে বসে ভিডিও দেখছেন তারা হয়তো বলছেন পাকা রাস্তা কেন নয়, কাঁচা রাস্তা, এত কাঁচা রাস্তা কেন? ভাই এটাই গ্রামের সৌন্দর্য। আমরা গ্রামের মানুষ, গ্রামে আমাদের ভালো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কতটা পানি, আর এইরকম এইরকম পানির ভিতর দিয়ে আমাদের প্রায় 1 থেকে 1.5 কিলো যাইতে হবে। বাবা যায় কতটা পরিশ্রম। তো আমার একটা জিনিস ভালো লাগতেছে কি, আমরা দীর্ঘদিন তো বাড়ি থাকার কারণে সব প্রকৃতি দেখাই না। আমরা মাঠঘাট দেখবো, আজকে পানি দেখবো, পুরো প্রকৃতির সাথে আজকে আমরা মিশে যাবো। তো চলো না হই উদাসী, সবাই মিলে একসাথে আসো। অনেকটা ভয় কাজ করতেছিল আমাদের, কারণ চারপাশে যে পাট রয়েছে, পাটের মাঝেও কিন্তু রয়েছে অনেক ধরনের প্রাণী, যেমন শিয়াল, বাগদাসা, এমন কোনো। এছাড়া মজার বিষয় হচ্ছে এখানে যেতে যেতে কিন্তু অনেক ধরনের পাখি হয়ে যেতে দেখি, যেগুলো দেখে আমাদের অনেক ভালো লাগে। কারণ পাখি দেখলে আমাদের মনটা জুড়িয়ে যায়, মনটা শান্ত লাগে। কারণ পাখি মানে আমরা মানে পাখি, এমনটাই ভালো লাগে আমাদের কাছে। এগোতে এগোতে আমাদের খুবই ভয় লাগতেছিল যে যদি একটা লোক পেতাম তাহলে তার কাছে জিজ্ঞেস করতে পারতাম যে আসলে আমরা যেখানে যাচ্ছি এটা কতটা দূর হতে পারে। তবে অনেকটা দূরে এগোতে এগোতে আমরা একজন মানুষের উপস্থিতি টের পাই। তারপরে প্ল্যান করে চলো তার কাছে যাই, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবো আসলে আমাদের লোকেশনটা কত দূর হতে পারে। সাইড কিলো এখনো এই সাইড কিলোর আমি কাদা পানি ভেঙে যাতে হবে একবার বরাবর। আরে আল্লাহ, এত পরিশ্রম এর কথা। তো এখানে যে পানি আর এত দূর আইছি, আসার পরে এখন এখান থেকে 4 কিলো নাকি মাঠে কাজ করতে যে এখান থেকে এখনো 4 কিলোমিটার যেতে হবে আমাদের। তো মনের ভিতরে হয়তো প্রশ্ন জাগতে পারে যে 4 কিলোমিটার যেতে হবে, তাহলে কি আপনাদের এলাকায় কোনো রাস্তা নাই? হ্যাঁ ভাই, রাস্তা আছে, সবই আছে, কিন্তু এই যে মাঠ দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে যে বললো 4 কিলো, আর যদি আমরা রাস্তায় যাইতাম তাহলে এখানে লাগতো আরও 8-10 কিলোমিটার যেতে হতো। অনেকটা দূর দিয়ে যাওয়া লাগে। আর যে পুরো যে মাঠটি দেখতে পারতেছেন, এই মাঠটি এতটাই বড়, আপনাদের ধারণারও বাইরে। আপনাদের এলাকায় হয়তো বা এরকমের অনেক মাঠ আছে যেগুলো মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না। সেম এর থেকেও এরকমেরই আমাদের এই মাঠটি, যার কারণে আমরা এই মাঠের ভিতর থেকে একটু সহজ হয় এবং জায়গাটা অনেকটি ক্যাপচার হবে, আর আপনাদেরকে এই প্রাকৃতিক দৃশ্য প্লাস সৌন্দর্যগুলো উপভোগ করাতে পারবো। যার কারণে এত কষ্ট করে হলে পারো আমরা চলে এসেছি এই মাঠটিতে। তো যাই হোক, এখন আমরা সামনে থেকে এগোবো, এগিয়ে আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করবো ওই জায়গাটাতে আসলে কী কী পাই আমরা। আমাদের যতটা নিউজ পেয়েছি ওখানে এমন এমন জিনিস আছে যেগুলো দেখে আপনারা সত্যি অবাক হবেন। তো চলুন এখন আস্তে আস্তে এগোনো যাক। এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, ওই গাছটিতে পাখি উড়াউড়ি করতেছে। আমি এখন যাবো আস্তে আস্তে। ঠিক আছে, আসুন। যখন আমি ওখানে যেতে চেয়েছিলাম তখন ভাইস্তা আমাকে প্রথম বাধা দিয়েছিল যে ওখানে ভয়ঙ্কর কোনো প্রাণী নাই তো। আবার এই পাশে বগের ডাকও আসতেছিল, শালিক পাখিরও ডাকও আসতেছিল। পরে আমি বললাম যে না, যে এই যে গাছটি আছে এই গাছটি আসলে পাখিদের বিশ্রামের একটি জায়গা, এখানে পাখিরা হয়তো বা বিশ্রাম নেই। তারপর আমি আস্তে আস্তে এগোতে থাকি এবং এই জায়গাটাতে দেখি যে আসলে বগ উড়ে যাচ্ছে, শালিক পাখি উড়ে যাচ্ছে, মানে আমাদের শব্দ পেয়ে তারা আসলে উড়ে চলে যায়।
এরপর আমরা এখানে নিজেদের মাঝে কিছু কথা বলি যে এই যে মাঠের মাঝে একটি গাছ জন্ম নিচ্ছে, এটা খুবই একটা ভালো একটা লক্ষণ। এই গাছটা একদিন বড় হবে, এটা ফল দেবে, মানুষ আশ্রয় নেবে, পশু পাখি আশ্রয় নেবে, এরকমের কিছু কথা বলে আমরা এগোতে থাকি। মোটামুটি আমাদের আধা ঘন্টা 45 মিনিট মতন এই কেদা পানির সঙ্গে যুদ্ধ করে আমাদের যে লক্ষ্য ছিল যে জায়গাটি, সেই জায়গার নিকটে চলে আসি। আমরা যে জায়গাটিতে আসি এটা ছিল আসলে আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি ঘের। একটা জমিতে পুরো মাটি উঠিয়ে চারপাশে বেঁধে রেখে পানি আটকে রেখে মাছ চাষ করার জন্য যে জায়গাটা করা হয় সেটাকে ঘের বলে। সো এগোতে ওখানে একটা গর্ত ছিল, গর্তের মাঝে পা আটকে গিয়ে ভাসতে পড়ে যাওয়ার পরে তখন বললাম যে সাবধানে চলো, রাস্তাঘাটটা একটু দুর্বল টাইপের বা অনেক গর্ত আছে, সাপের বা অনেক অন্য প্রাণীর গর্ত আছে। তারপর আমরা সোজা বরাবর এগোতে থাকি। এই জায়গাটা এসে আমাদের অনেকটা ভালো লাগা কাজ করে, কারণ এখানে যে বাতাসটা বইছিল সেটাও অনেক সুন্দর লাগছিল, প্লাস আকাশের মেঘলা অবস্থা ছিল, আকাশের অবস্থা সব কিছু মিলে আমাদের অনেক ভালো লাগে। আমাকে সব থেকে বেশি ভালো লাগে যেটা দেখে সেটা হচ্ছে এখানে একটা দুইটা গাছ পরই রয়েছে পাখির বাসা। এমন কিছু বাসা রয়েছে যে বাসাগুলোতে ওঠা সম্ভব নয়, কিন্তু এমন কিছু বাসা আছে যে বাসাগুলোতে ওঠা সম্ভব, প্লাস ভিডিও করে দেখানো সম্ভব, যেটা আপনাদেরকে দেখাতে চলেছি সামনের দিকে। তো তখন আপনাদের মনে মাঝে অনেক ভালো লাগবে। আমরা প্রায় অনেকগুলো গাছেই ওঠার চেষ্টা করব। মানে প্রথম অবস্থায় আমরা গিয়ে আসলে দেখার চেষ্টা করতেছিলাম যে এখানে মোট কতগুলো পাখির বাসা আছে, কতগুলো গাছে আর কি পাখির বাসা হতে পারে। এখান থেকে বেছে যে পাখিগুলো ইউনিক টাইপের পাখি আছে সেই ধরনের পাখিগুলোর বাসাতে আমরা উঠবো। তারপর ভাসতে একটা গাছে ওঠার পরে দেখুন তার রিয়াকশনটা কী ছিল, সেটা দেখে আপনাদের খুবই হাসি পাবে আমি বলে মনে করি। বাকের বেলা লাগতো না খালে বিলে থাকে নামি কিরণ ফেকতেছে এতটা হার্ড ওয়ার্ক করতেছে। বাকের ভাই এতটা হার্ড ওয়ার্ক করতেছে না, কিন্তু বাকের ভাই আপনার উদ্দেশ্যে থাকলেও কথাটা ভাসতে কিন্তু গাছে উঠে খুব কাছে ছিল বাসার, কিন্তু ওর কাছে আর নাগালের বাইরে থাকার কারণে আমাকে বলতেছিল আমি কি উঠবো না এরকম হাত গুনতেছিল। প্রাকৃতিক দৃশ্য দেখানোর সঙ্গে সঙ্গে আমি ওকে বললাম আজ তুই তাহলে নেমে চলাই, যেহেতু তুই পারতেছিস না তাহলে শুধু এখানে কষ্ট করে লাভ নাই, নেমে চলাই। তো বাকের ভাই এই যেখান দরকার ছিল আপনারে, বাইশটার দ্বারা সম্ভব না, পারলাম না আর পাইরে দিই না আর কত। বাকের ভাই এখানে থাকার দরকার ছিল, এখানে বাকের ভাই থাকলে নিশ্চিত ভাবে এই গাছটির বাচ্চাটা এইগুলো লক্ষ্য করো, যদি এই ফলগুলো খাওয়া যায় আজকে এই ফলগুলো থাকতো না, আর আমি তো ওইটা আগে পকেট করতে পার খাতাম। তাহলে সেইটা সবসময় জন্য সুন্দর, এত পরিমাণ তিতে, মানে ওটাতে 5 কেজি চিনি উঠে দেয়, চিনিও তিতে হয়ে যায়, কোনো লাইন নাই। যদি একটু দেই সেই স্বাদ, আমার সেই স্বাদ লাগতেছে। ও মাই গড, কি খাচ্ছি আমি! সেই স্বাদ বলে যে আমাদের বাড়িতে নিম গাছের ফল গালে নিয়ে তো তিতায় মরে যায়। এর আগে কিছুক্ষণ আগে আসলে কলা খেয়েছিল, কলা খাওয়ার পরে তার মিষ্টি মুখটা এখন তিতা হয়ে যায়। তারপরে সে নেমে চলে আসার পরে আমাদের আর একটা যে ম্যানকে নিয়ে এসেছিলাম, অর্থাৎ আর একটা ভাসতে নিয়ে এসেছিলাম, তাকে বলে যে তাহলে তুই এখন গাছে ওঠ। আর অন্য একটি গাছে, যে গাছটিতে আসলে বাসা দেখানো সম্ভব ছিল, পাখি দেখানো সম্ভব ছিল, সেরকমের একটা গাছ দেখে তার কাছে একটা ফোন দিয়ে তার পাঠিয়ে দিই, এবং পাঠিয়ে দেওয়ার পরে সে খুব কাছে চলে যায়। কাছে গিয়ে আপনাদেরকে এখন দেখাবে ওখানে কি টাইপের পাখি বা আছে বা বাচ্চা আছে, কি সমস্ত কিছু পাখিদের বাচ্চারা কিচিরমিচির করতেছিল, পাখি বারবার ঢুকতেছিল। তারপর ফাইনাল লুকটা কি আসে সেটা আপনাদেরকে এখন দেখাবো। পাখিতে অনেকবার যা আশা করার পরও আমরা দেখি যে এই বাসাটিতে রয়েছে ডিম, নীল রঙের একটি ডিম পাই, যে ডিমটা দেখে আমার কাছে মনে হচ্ছিল এটা শালিক পাখির ডিম। উপর থেকে সে ভিডিও করতেছিল, তারপর আমাকে বললো যে এটা নীল রঙের ডিম, কি ডিম হতে পারে? আমি বললাম এটা শালিক পাখির ডিম, কোনো কথা নয়, এটা শালিক পাখির ডিম। পরে আমাদেরকে বারবার দেখানোর পরে আমি বললাম তাহলে ডিম দেখানো শেষ, তাহলে তুমি এখন নিচে নেমে আসতে পারো, অন্য একটি গাছে এখন উঠবো। ওই গাছটিতে আসলে কি আছে। জায়গাটি সুন্দর হলেও আমাদের ক্ষুধা, তৃষ্ণা এবং সমস্ত কিছু কাদা পানি ভেঙে আসার পরে এতটাই ক্লান্ত লাগছিল, এতটাই দুর্বল লাগছিল শরীরটা, বারবার ঘাম মুছতেছিলাম, কোনো গামছা টামছা ছিল না। তারপর অন্য একটি গাছে উঠাই, তাকে গাছে উঠানোর পরে দেখার চেষ্টা করব আসলে এই গাছটিতে আমরা কোনো কিছু পাই কিনা। এই গাছটি তো খুবই কাছেই ছিল বাসাটি, আর এদিকে তো ভাসতে কষ্টের কথা বলার চেষ্টা করতেছিল এবং দর্শকদেরকে বলতেছিল যে দর্শকরা দেখুন কি কষ্ট করতেছে, হার্ড ওয়ার্ক করতেছি, বাকের ভাই এত কষ্ট করতেছে না। অন্যান্য পাখিরা মানে সকাল থেকে যে কষ্ট
কষ্ট করতেছি আমরা সেটা বলে বোঝানোর মতন নয়, খালি পায়ে এসেছি, মানে সব কিছু মিলে আমাদের খুবই কষ্ট হচ্ছিল আজকের দিনটা। তারপরে ভালো লাগতেছিল যে সুন্দর একটা জায়গায় এসেছি, এই জায়গাটাতে কী আছে সমস্ত কিছু আপনাদেরকে না দেখিয়ে আমরা আজকে যাব না। মোটামুটি আমাদের এখন তো আমার 3 থেকে 4টি গাছে ওঠা শেষ, এখন আরেকটি গাছে উঠেছি, আরও গাছে উঠে এখন দেখাবো আসলে মূলত ওই সমস্ত গাছে কী কী পাওয়া যায়। ফাইনালি এই গাছটিতে আমরা উঠে পড়েছি। এখন এই গাছটিতে রয়েছে একটি পাখির বাসা, আর অন্য পাশে রয়েছে আরও একটি পাখির বাসা, মানে একটি ডালে 2টি পাখির বাসা রয়েছে এখানে এই বিষয়টা নিয়ে আমরা আমাদের চ্যানেলে মোট একটি ভিডিও কিন্তু আপলোড করেছি, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে এই ভিডিওটার পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন। আমাদের হাতে দেখো যে ডিমটা দেখলেন, এটা হচ্ছে শালিক পাখির ডিম, আর অন্য আরেকটি বাসায় রয়েছে ঘুঘু পাখির ডিম। তো এখন তোমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এখন তো আমরা যে সমস্ত গাছগুলোতে উঠেছি, একটি গাছেও কিন্তু আমরা বাচ্চা পাইনি, প্রতিটা গাছে আমরা ডিম পেয়েছি, যে ডিমগুলো সামনে আমরা অন্য ভিডিওতে দেখাবো এই বাচ্চা ফুটার পরে। তারপর একটি গাছ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর একটি গাছের নিশ্চিত বাচ্চা দেখে আমরা শিওর হয়ে তারপর এই গাছটিতে উঠি। এই গাছটিতে যে বাচ্চা আছে এটা আমরা 100% শিওর, যেটা আপনাদেরকে দেখালে আপনারাও আসলে বুঝতে পারবেন যে না আসলেও এখানে আমরা বাচ্চা সংরক্ষণ করতে পেরেছি। অর্থাৎ সংরক্ষণ করবো না, আপনাদেরকে দেখিয়ে আবার জায়গায় রেখে আসবো। তারপর আমরা গাছে উঠিয়ে দেওয়ার পরে ফাইনালি সে কিন্তু খুবই নিকসা একটা ডালের দিয়ে, পাতলা মানুষ হওয়ার কারণে বেশি একটা তার কষ্ট করতে হয় না। অন্যদিকে ঘটে যায় আরও একটা ভয়ানক ঘটনা, কারণ আমরা যখনই বাসার মধ্যে হাত দেয় সে, তখনই মা পাখিটা উড়ে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। তখন আমরা দৌড়ে গিয়ে তখন তাকে ধরার চেষ্টা করি মা পাখিটাকে ধরতে পারলে আমরা নিশ্চিত হয়ে যাব এটা আসলে কী পাখির বাচ্চা, অর্থাৎ মা পাখি দেখলে আসলে বোঝা যায় এটা কী পাখির বাচ্চা। তারপর আমি বললাম ভাসতে গেছি, তাহলে আমি পানিতে নামে যে দেখি যে পাখিটাকে আমি ধরতে পারি কিনা, অর্থাৎ মা পাখিটাকে ধরতে পারি কিনা। তো আমি অনেক খোঁজাখুঁজি করার পরে মা পাখিটাকে ধরতে পারি না। অন্যদিকে আমাকে ডাক দিয়ে বলে যে আসলে মা পাখিটাও ব্যস্ত উড়ে চলে গেছে। তারপর আমি উপরে উঠে চলে আসি, আর এদিকে গাছের উপর থেকে নামিয়ে নিয়ে আসে কাঙ্ক্ষিত পাখির বাচ্চাটি যখন নিচে নামতেছিল তখন মুখে ছিল হাসি, আমাদের অন্তরে ছিল অনেক খুশি। তারপরে যখন আমরা হাতে নিই তখন আরও বেশি খুশি লাগে, আমাদের অনেক ভালো লাগে যে ফাইনালি আপনাদেরকে একটি পাখির বাসা থেকে বাচ্চা পেরে এনে দেখাতে পেরেছি। সো ও হাতে নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখানোর চেষ্টা করতেছিল, আর এবং অনেক পাখিতে ডাকাডাকি করতেছিল, বললো যে পাখিটা বেশিক্ষণ রাখা যাবে না। তারপর আমি বললাম আমার হাতে একটু দে, আমি একটু দেখি কী অবস্থা, কি দেখি পাখিটা যদি আমি না হানি তাহলে তো আমার খুব খারাপ লাগবে। পরে আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই, এই দেখুন আমার দিকে তাকিয়ে সে হা করতেছিল খাবার খাওয়ার জন্য। এটা ছিল একটা শালিক পাখির বাচ্চা, অর্থাৎ বন শালিক যেটাকে বলে, সেই পাখির বাচ্চা। এই পাখিটির বাচ্চাটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল, অনেক কিউট লাগছিল। এই কিউট পাখিটার জন্য বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। চারিদিকে ঘুরিয়ে আমি পাখিটা দেখিয়ে ওর হাতে তুলে দিলাম যে এইবার পাখিটাকে বাসায় রেখে আসার সময় এসে গেছে, তুমি পাখিটা দিয়ে দাও তার হাতে, সে পাখিটাকে উপরে রেখে আসুক। তারপর সে আবারও জায়গাটিতে যাবে, অর্থাৎ বাসার কাছে যাবে, যাওয়ার পরে পাখিটাকে সুন্দরভাবে তার বাসায় রেখে আসবে, যাতে তার মা আব্বা তাকে খাবার খাইয়ে বড় করতে পারে। একসময় এই পাখিটা কিন্তু বড় হবে, ডিম দেবে, আর আমরা ভিডিও করব। তাহলে সকল বন্ধুদেরকে বলতেছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো একটি দিন লেগে গেছিলো আমাদের আজকের এই ভিডিওটা করতে, আর এডিট দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাদের পুরো একটা সপ্তাহ মিলিয়ে আমরা এই ভিডিওটা ক্যাপচার করেছি, কমপ্লিট করেছি। আপনাদের জন্য এই ভিডিওটা কষ্ট করে করেছি, আপনারা কমেন্ট করে লাইক করে ভিডিওটা ফাটিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে এখন তোমার ভিডিওটা দেখার জন্য।